আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি কথা বলবো রমজান মাসে ডায়াবেটিস রোগীরা কিভাবে রোজা রাখবেন এবং কি কি পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা জানি রমজান মাস সংযমের মাস, আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের মাস। এই মাসে আমরা সকল মুসল্লিরা চেষ্টা করি রোজা রাখতে, কিন্তু ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে কিছু কিছু নিয়ম মানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা চাই আমাদের রোগীরা যেন সুস্থভাবে সকল রোজা রাখতে পারে এবং ঠিক মতো সিয়াম সাধন করতে পারে। তো রমজান মাসের ক্ষেত্রে আমরা যখন রোগীদের বলি, রমজান আসার 1 মাস থেকে 15 দিনের আগে আপনাকে অবশ্যই আপনার চিকিৎসকের কাছে পরামর্শ নিতে হবে যে কিভাবে আপনি রোজা রাখবেন এবং কিভাবে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন। যাদের ডায়াবেটিস আছে তারা রোজা রাখতে পারবেন কিনা, অবশ্যই এখনই আপনি রক্তের গ্লুকোজের মাত্রা চেক করে নেবেন কেমন আছেন আপনি। আমরা কিছু কিছু রোগীদের বলি যে রমজান মাসে আপনারা রোজা রাখতে পারবেন না, এবং তারা কারা? তারা হলেন যাদের ডায়াবেটিস একদম অনিয়ন্ত্রিত, সবসময় ডায়াবেটিস খালি পেটে 10-এর বেশি, ভরা পেটে 16-র বেশি থাকে, সে সমস্ত রোগীরা রোজা রাখতে পারবেন না। এবং যাদের 3 মাসের গড়, যেটা আমরা বলি HbA1c মোর দেন 10%, 10-এর বেশি থাকে, তারা রোজা রাখতে পারবেন না। এছাড়া যারা গত 3 মাসে বারবার হাইপোগ্লাইসেমিক অ্যাটাকে পড়েছেন, যেটাকে আমরা বলি ডায়াবেটিস কমে গিয়েছে, ডায়াবেটিস 4-এর কম হয়ে গিয়েছে কয়েকবার গত 3 মাসের মধ্যে, তারা রোজা রাখতে পারবেন না। গর্ভাবস্থায় যাদের ডায়াবেটিস আছে তারা রোজা রাখতে পারবেন না। এছাড়াও টাইপ 1 ডায়াবেটিস যাদের সবসময় ইনসুলিন নিতে হয় এবং তারা অনিয়মিতভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পারছে না, তারা রোজা রাখতে পারবেন না। এখন আমরা জেনে নেব যে কারা কারা রোজা রাখতে পারবেন। আপনার ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ থাকে এবং আপনার গড়, যেটা আমরা 3 মাসের গড় যদি 7 থেকে 8-এর মধ্যে থাকে, আপনি অবশ্যই রোজা রাখতে পারবেন। আপনার খালি পেটে ডায়াবেটিস থাকতে হবে 6-এর কম, ভরা পেটে 8-এর কম, সেক্ষেত্রে আপনি অবশ্যই রোজা রাখতে পারবেন। এছাড়াও যদি আপনার ডায়াবেটিসের পাশাপাশি হার্ট, কিডনি বা লিভারের কোনো সমস্যা না থেকে থাকে, আপনি রোজা রাখতে পারবেন। রোজাদার ব্যক্তিদের ক্ষেত্রে আমাদের উপদেশ এটাই হচ্ছে যে আপনি যখন রোজা রাখবেন, কিছু কিছু নিয়ম আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। তার মধ্যে 1 নাম্বার জিনিস হচ্ছে আপনাকে অবশ্যই সেহরি গ্রহণ করতে হবে। রোজার অনেক সময় দেখা যায় যে রোগীরা যদি ঠিক মতো সেহরি না খেয়ে রোজা রাখে, তাহলে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে হাইপোগ্লাইসেমিক অ্যাটাকে রোগীরা পড়ে যান, ডায়াবেটিস কমে যায়, সেক্ষেত্রে তাকে রোজা ভেঙে ফেলতে হয়। এছাড়াও যদি সেহরিতে বেশি খাবার হয়ে যায়, তাহলে হাইপারগ্লাইসেমিক অ্যাটাকও হতে পারে, মানে ডায়াবেটিস বেড়ে যেতে পারে। সেক্ষেত্রেও রোগী যখন ডায়াবেটিস 16-র বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে রোগীর মাথা ঘোরানো, দুর্বলতা ভাব, বমি ভাব এসব হতে পারে এবং সেক্ষেত্রে রোজা ভেঙে ফেলতে হওয়া লাগতে পারে। তাই আমরা বলবো অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণ খাবার এবং সুষম খাবার, যেটা আমরা বলি লাল চালের ভাত এবং লাল আটার রুটি, পর্যাপ্ত শাক সবজি, ফল এবং ডিম, মাছ, মাংস পর্যাপ্ত পরিমাণে বা যতটুকু আপনার ডায়েট চার্টে আছে সে অতটুকু পরিমাণ খেয়ে আপনাকে সেহরি খেয়ে আপনাকে রোজা রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে রোজা রেখে অবশ্যই ডায়াবেটিস পরীক্ষা করতে হবে। সেক্ষেত্রে আমাদের নিয়মগুলো হচ্ছে আপনাকে রোজা রেখে 4 বার, যদি সম্ভব হয় 4 বার অথবা 2 বার ডায়াবেটিস দেখে নিতে হবে কেমন আছেন। প্রিয় দর্শক, আমরা এটা আপনাদের জানাতে চাই যে রোজা রেখে ডায়াবেটিস অবশ্যই চেক করা যাবে, সেক্ষেত্রে রোজা ভাঙবে না। সেক্ষেত্রে আপনি দুপুর 12টায় অথবা ইফতারের 2 ঘন্টা আগে আপনি রক্তের পরীক্ষা করে দেখে নিতে পারেন আপনার ডায়াবেটিসটা কেমন আছে। আপনার ডায়াবেটিস যদি রোজা রাখা অবস্থায় যদি 4-এর কম কমে যায়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রোজা ভেঙে ফেলতে হবে, অথবা যদি 16-র বেশি হয়ে যায়, সেক্ষেত্রে রোজা ভেঙে ফেলতে হবে। তাহলে আপনার রক্তের গ্লুকোজের মাত্রা থাকতে হবে 4 থেকে 16-র মধ্যে। 10-এর কম থাকলে আপনি অবশ্যই ভালো থাকবেন এবং সুন্দরভাবে রোজা পালন করতে পারবেন। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।